বিনা খরচে আপনি বছরে এটার তেনে 40,000 টাকা দুইটা বাচ্চা বিক্রি করতে পারবে, কোনো সমস্যা নাই। তো একটা ছাগল আমি কিনছি প্রথম মাত্র 2500 টাকা দিয়ে, ঘরে 10 টাকা দৈনিক খরচ 5 মাস, একটার থেকে 40টা হয়েছে, এটা তো আমার মূলধন। মেয়েরা দুইটা ছাগল পালে বছর শেষে 10-20 হাজার টাকা আয় করা হইলো দুইটা বাচ্চা বেচ্চা। একটি স্বপ্ন থেকে সফলতার গল্প। হতাশ না হয়ে তিনি নেন নতুন সিদ্ধান্ত। ভাবলেন ছোট পরিসরে ছাগল পালন শুরু করবেন। সামান্য সঞ্চয় দিয়ে কিনলেন মাত্র একটি ছাগল। সেই একটি ছাগলই হয়ে উঠল তার নতুন জীবনের ভিত্তি। ছাগল মূলত আমি 2020 সালে একটা ছাগল কিনি, তারপরে 2-3 বছর আমার এই একটা ছাগলই ছিল, বাচ্চা কাচ্চা বিক্রি করে দিতাম। তো তারপরে যখন 23 সালের থেকে আমার মনের মধ্যে আইডিয়া আসলো যে এইটা আমি যদি পালন করি তাহলে মনে হয় লাভজনক হবে। তারপর থেকে আমি আর মা বাচ্চা ছাগলগুলো বিক্রি না করিয়া এটার প্রতি একটু অন্যরকম চিন্তা ভাবনা করলাম। 2023 সালের থেকে কন্টিনিউ এটার পাশে আর কি বাণিজ্যিক হারে চিন্তা করতেছি আর কি। সময়ের সঙ্গে বাড়তে থাকে ছাগলের সংখ্যা। একের পর এক বাচ্চা জন্ম নিতে থাকে। কিছু ছাগল বিক্রি করে লাভের টাকা আবার খামারেই বিনিয়োগ করেন। এভাবেই ধীরে ধীরে এগিয়ে যায় তার খামার। এই বিষয়ে আমার কোনো প্রশিক্ষণ নাই, পাশাপাশি পশু হাসপাতালের ডাক্তার আসে মাঝে মাঝে, ভ্যাকসিন টেকসিন দিয়ে আমার সহযোগিতা করে। উনি একজন প্রান্তিক খামারি, তো ওনার অলরেডি আপনারা কথা বলেছেন, ওনার শুরুটা আসলে অনেক ট্র্যাজেডি ছিল। আমাদের উপসহকারী যে আছে আমাদের প্রাণী সম্পদ অফিসে যোগাযোগ করে, তো প্রাণী সম্পদ অফিসে যোগাযোগ করে ওনার আগে থেকে ছিল 1-2টা ছাগল ছিল যেটা ওরা বলেছে। তো এটা আসলে কীভাবে আসলে বাণিজ্যিক পর্যায়ে নিয়ে যায় বা উনি স্বাবলম্বী হয়ে যায় সেটা আসলে আমাদের পরামর্শের জন্য আসে। তো সেখানে আমরা আসলে তাদেরকে পরামর্শ দিই যে আপনি যদি এভাবে একটা যে 2টা যেহেতু আছে আস্তে আস্তে বাড়ান এটা। এখানে যে সার্বিক যে পরামর্শ, যে ম্যানেজমেন্ট যে প্রথমে যে ম্যানেজমেন্ট ঠিক রাখতে পারেন আপনি, আর যদি আমাদের প্রাণী সম্পদে যা লোকবল যারা আছে আপনার তার কথা মতো চলতে পারেন, তো আপনার এটা আসলে প্রথমে হচ্ছে ভরসা দেওয়া। আসলে একটা ফার্ম করতে গেলে তাদের ফার্স্ট প্রায়োরিটি আসে যে এখানে যে অথরিটি আছে তারা কি বলে, আমরা সে প্রাণী সম্পদ অথরিটি, তো আমাদের কাছে আসে, আমরা সেই ভরসাটা দিই। ঠিক আছে, আপনি ইয়া করেন, ম্যানেজমেন্টটা ঠিক রাখেন, আর আমাদের প্রাণী সম্পদ সাথে নিয়মিত যোগাযোগ রাখেন। এই যে কিছু যদি মারাত্মক কিছু রোগ থাকে বা ভাইরাসজনিত রোগ, সেই ভ্যাকসিনগুলো আমাদের প্রাণী সম্পদ থেকে সেটা আমরা আপনার এনশিওর করবো। যেহেতু প্রত্যেকটা খামারি যে প্রান্তিক থেকে যদি সে যে স্বাবলম্বী হতে চায় নিজেকে দাঁড়াতে, আমাদের প্রাণী সম্পদ অফিস থেকে সবসময় সেই প্রচেষ্টাটা থাকে। তারাই ধারাবাহিকতা কিন্তু ফল কিন্তু আজকে দেখতে পাচ্ছেন। সে সময় 3-4টা ছাগল থেকে একটা মোটামুটি একটা ছোটো বড় একটা ভালো ফার্ম, প্লাস 50+ একটা ছাগল একটা বিশাল ফার্ম করেছে। শুধু তাই নয়, তিনি কিন্তু অলরেডি বলেছে তার যদি আরেকটু এটা ক্যাপাসিটি বাড়ানোর চিন্তা ভাবনা আছে। এই যে পুরো একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়া সার্বিকভাবে যুক্ত ছিল কিন্তু আমাদের প্রাণী সম্পদ অফিস। ভ্যাকসিন প্রদান, চিকিৎসা প্রদান, কৃমিনাশক বা সার্ভিস, এটা কেন না। উনি অন্তত আপনার কথা বলেছেন যে আসলে রোগবালা কিন্তু বলতে গেছে নাই, রোগবালা নাই কেন, ওই যে পরামর্শগুলো আমরা বলেছি যে আগে ম্যানেজমেন্টে ফার্স্ট প্রায়োরিটি দেন। ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, নিয়মিত ভ্যাকসিনেশন করেন, পুষ্টিকর কী খাবার খাওয়াবেন বা কী করা দরকার সেই পরামর্শগুলো দিয়েছে, যার কারণে আজকে কিন্তু এই ফলাফল। আজ তার খামারে রয়েছে প্রায় 50টি ছাগল। এরই মধ্যে তিনি বিক্রি করেছেন অসংখ্য ছাগলের বাচ্চা। আর সেই আয়ই এখন সচ্ছলভাবে চলছে পুরো পরিবার। আমার পরিবারে 3 মেয়ে 1 ছেলে। আমার ওয়াইফ এই ছাগলের প্রতি ওনারও খুব ইন্টারেস্ট। এই সফলতার পেছনে শুধু একজন মানুষের পরিশ্রম নয়, রয়েছে পুরো পরিবারের অক্লান্ত সহযোগিতা। খামারের প্রতিদিনের কাজে স্বামীর পাশে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন তার স্ত্রী। আর ছোট্ট মেয়েটিও নিজের সামর্থ্য অনুযায়ী ছাগলগুলোর যত্ন নিতে সাহায্য করে। ছাগল আসার পরেতে কাম বাড়ছে, আগে কোনো কাম গাছ এত ছিল না, বসে শুয়ে বয়ে দিন কাটাতাম। এখন ছাগলের পাশে আসার পরের থেকে আমি অনেক ব্যস্ত। আমার ছাগলের কাজ কাম করতে হয়, খাবার বানানো হয়, ছাগলের দেহন লাগে, এরপরে হুড়া হাপটি করে লাগে, ব্যাগ কিছুই আমি আর কি করি। আমার আল্লাহ যা দিছে এতে আমি অনেক আলহামদুলিল্লাহ খুশি। যত আমার ছাগল আল্লাহ বাড়াই দিব আমার ততই বালা। কষ্ট হইলেও ওটা কষ্ট লাগে না, ছাগলের মুখের দিকে চাইয়া, বাচ্চাটির মুখের দিকে চাইয়া নিজের সন্তানের লান আমি পালি দিরে। এখন আল্লাহ রহমত এই যে 6 মাস বাদে বাদে আমি বাচ্চা ব্যস্ত আছি, চলতাছি, আন্না খাওয়াইতেছি, ছাগল করে বালা চলতেছি। মেয়েরা বাড়িতে বসেই থাকে, তারা যদি এরা 2টা ছাগল পালে এটা কিন্তু বাড়তি আয় দেখা যাইতেছে। বছর শেষে 10-20 হাজার টাকা আয় করা হইলো 2টা বাচ্চা বেচ্চা। আমি আসলে যেগুলা বিক্রি করতাম এগুলা দিয়া এই ছাগলের পাশে একটা কস্টিং খরচ আছে, এগুলা চলে, আর কিছু সামথিং তাই। আমার ছাগল তো পর্যায়ক্রমে বাইরে যাইতেছে,
আমার তো ইনভেস্টটা এর কাছে থাকতেছে, এটারই আমি লাভ মনে করতেছি যে আমার এই যে 1টার থেকে 40টা হয়েছে, এটা তো আমার মূলধন, এটারই আমি লাভ মনে করতেছি। আশা করতেছি যে এখন আমার যে মা ছাগলগুলো আছে, এখানে আছে 10-12টার মতো, আরও ভিতরে আপনার এখানে মা পর্যায়ে আসতেছে 10 মাসের বাচ্চা যেগুলো এই যে ডাকে আসবে 2-1 মাসের মধ্যে, এরকম আরও 10টা আছে। তো তখন যদি 20টা ছাগলে আমার বাচ্চা দেয়, তো আমার আশা করি 20টা ছাগলে 6 মাসে 40টা, 1 বছরে 80টা বাচ্চা পাবো। তো 80টা বাচ্চা পাইলে আমি যদি মনে করি এখানে যদি খাসার বাচ্চাগুলো বিক্রি করে দিই এবং কিছু ছোটো বাচ্চা মানে মা ছাগলের বাচ্চা যেগুলো আপনি মেদি বাচ্চা বলে, এগুলোও যদি বিক্রি করে দেই মোটামুটি লাভবান হবো করে আশা করতেছি। এটা যখন আমার এই 2টা ছাগল থেকে যে সংখ্যা আমার 4টা খাসার বাচ্চা হইলো, 4টা খাসার বাচ্চা আমি মনে করি ঈদের মধ্যে এক একটা 15,000 টাকা করে 4টা আপনি 60,000 টাকা বিক্রি করলাম বিনা খরচে, যে কোনো খরচ নাই, কোনো ভুসি টুসি কিচ্ছুই না। তখন আর তেমনি আমার এটার প্রতি আর কি অন্যরকম ফিলিংস লইল যে এটা তো পুরাপুরি লাভজনক। আর এর পাশে এখন যেভাবে করতেছি এখন কিছু খরচ আছে, কিছু দানাদার খাওয়ানি লাগে না। এটা পিওর ব্ল্যাক বেঙ্গল না, মূলত এটা আপনি ব্ল্যাক বেঙ্গল ক্রস, এইটা নিয়ে আমি কাজ করতেছি। এবং আমার এই যে এখানে যেগুলো বাচ্চা কাচ্চা আসে, এই বাচ্চাগুলো আশপাড়া প্রতিবেশী এবং প্রতিবেশী গ্রাম থেকেও লুকাইসা আগ্রহ প্রকাশ করি আমার কাছ থেকে বাচ্চা নেয়। খাসার বাচ্চাগুলো যে 6 মাস বয়স হয় তখন ওইটা 6,000, 7,000 টাকা, 8,000 টাকা বিক্রি করতে পারি, মানে বাচ্চার বিদ্যা। আর যে মেয়ে বাচ্চাগুলো থাকে তারা ওই যে আপনি অনেকে আছে যারা বিছুন করবার লেগিয়া আগ্রহ প্রকাশ করে, তারা অনেকে আপনার এই বাচ্চাগুলো নেয়। এই বছর আমি সর্বশেষ এই বছরে আমি যে বেশি ছাগলের বাচ্চা বিক্রি করছি তাতে প্রায় 1,70,000-75,000 টাকার বাচ্চা বিক্রি করছি আমি এক বছরে। আপাতত একটা ছাগল রাখেন বাড়ির আঙিনা দিয়ে আপনার সবজি টবজি খাইয়া এই ছাগল বড় হবো, বিনা খরচে আপনি বছরে এটার তেনে 40,000 টাকা 2টা বাচ্চা বড় করে বিক্রি করতে পারবে, কোনো সমস্যা নাই। আর এটা খুবই লাভজনক, আর ছাগলের কোনো বড় ধরনের রোগ বৃদ্ধি হয় না। আজ ছাগলের খামারই তাদের পরিবারের প্রধান আয়ের উৎস। নিয়মিত পরিচর্যা, সঠিক ব্যবস্থাপনা আর কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি তৈরি করেছেন একটি লাভজনক খামার। সফল হতে বড় পুঁজি নয়, দরকার সঠিক সিদ্ধান্ত, ধৈর্য আর নিরলস পরিশ্রম। মাত্র একটি ছাগল দিয়ে শুরু হওয়া এই যাত্রা আজ বদলে দিয়েছে একটি পরিবারের জীবন। হয়তো এমন একটি ছোট উদ্যোগই আগামী দিনের গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করে তুলবে। চাচা, আমি দেখতে পাচ্ছি যে আপনি প্রথমে ভুসি দিলেন, সেটাও পারাপারি করে খাচ্ছে, আবার যাই দিচ্ছেন সবই খাচ্ছে ছাগল। মানে খাদ্যের চাহিদা কি অনেক বেশি? ব্যাপক, এদেরকে যত খুশি খেতে দিবেন, ওদের যদি পেট ভরেও যায় তারপরে ওরা খানা থামাবে না, খাবেই। ছাগল কখনো ওনাদের না নাই। দর্শক, এই কারণেই কিন্তু বলা হয় ছাগল মানে হচ্ছে গরিবের গাভী। অর্থাৎ দেখেন, খাদ্য নিয়ে কিন্তু কোনো টেনশনই করতে হচ্ছে না ছাগলের। দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত কৃষির আজকের প্রতিবেদনে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। আজকে আমরা এসেছি একজন প্রান্তিক খামারির কাছে। তার গল্পটা তো ইতিমধ্যেই আমরা শুনেছি, তারপর একটু বলে রাখি যে তিনি কিন্তু মাত্র 2টো ছাগল দিয়ে শুরু করেছিলেন। তার আগে তিনি অন্য পেশায় ছিলেন এবং 2টো ছাগল থেকে এখন দেখতে পাচ্ছেন কত ছাগল। শুধু এখানে না দর্শক, ওই যে দেখতে পাচ্ছেন বড় একটা খামার, সেখানেও কিন্তু অনেক ছাগল আছে। তিনি বছরে 1 লক্ষ, মানে গত বছরের হিসাবটা বলি, 1,65,000 টাকার ছাগল বিক্রি করেছেন। আমি বললাম চাচা আপনার লাভ কত থাকে? বললো যে 65,000 টাকা মনে হয় খরচ হয়েছে, 1 লক্ষ টাকাই লাভ। তার মানে বুঝতেই পারছেন প্রান্তিক খামারের কিন্তু ঘুরে দাঁড়ানোর গল্প আজকে শুনতে পারছেন। দেখি চাচা কি বলে। চাচা, তাহলে আপনি তো প্রথমে এত লাভ করতে পারেন না, একটু তো ধৈর্য ধরতে হয়েছে অবশ্যই। প্রথম সময় কোনো সমস্যা হয়েছিল? এরে সব তো খেয়ে ফেলছে। আমার বড় ধরনের কোনো সমস্যা এখন তো পড়ে নাই। আমার এই মাঝে মাঝে আপনার ওই পিপিআর রোগের ভ্যাকসিনগুলো যদি দিতে পারে আমি, তাহলে আর এই বড় ধরনের কোনো রোগ বেলায় খুঁজে আমি এরকম ধরনের মুখোমুখি হই নাই আর কি। 2টো ছাগল থেকে শুরু করেছিলেন আপনি? মানে একটা কি পাঠা আর না একটা না ছাগল না না, এরকম? আমার 2টো মেয়ে ছাগলই ছিল, মা ছাগল ছিল। আমি বাইরে থেকে বিট করাই নিয়ে আসতাম। তখন যখন দেখলাম আমার 5-7টা মা ছাগল হয়ে গেছে, তখন এই বাইরে বিট করাবার নেওয়ার একটা সমস্যা, তখন আমি নিজে একটা ডিসিশন নিলাম যে আমি নিজেই একটা বিডার তৈরি করব। আচ্ছা, তখন আমি একটা বিডার তৈরি করি, ওটা বিক্রি করে দিয়েছি। পরে নেক্সট বিডার এটা
এই যে দুটো ছাগল মানে দর্শক গরিবের গাভী কেন বলা হয়, একেবারে কিন্তু পুঁজি ছাড়াই অল্প পুঁজিতে কিন্তু চাচা শুরু জি, করে। জি। কত টাকা পুঁজি ছিল চাচা? না, এটা পুঁজি বলতে একটা ছাগল আমি কিনছি প্রথম। একটা ছাগল হ্যাঁ, কত একটা দিয়ে ছাগল দিয়ে কিনছিলেন? মাত্র 2500 টাকা দিয়ে। 2500 টাকা। এখন যে পরিমাণ ছাগল আছে এগুলো সবগুলোর দাম কেমন হবে? আমার এখানে আপনার 40টার মতো ছাগল আছে, এখন ম্যাক্সিমাম আপনার 3.5 লক্ষ থেকে 4 লক্ষ টাকার দাম আছে। 2500 থেকে 3.5 থেকে 4 লক্ষ টাকা। কত আরো বছর লাগলো এটা হইতে? আরো গত বছর না, শুধু এর আগেও যে আমি বিক্রি করছি, মোটামুটি আমি 5-6 লক্ষ টাকার ছাগল বিক্রি করে দিচ্ছি। 5-6 লক্ষ জি। টাকা। এই পরিস্থিতি হইতে কত বছর লাগলো আপনার? ওই একটা এটা ছাগল থেকে? একটা ছাগল থেকে আমি একটা ছাগল শুরু করছিলাম 2021 সাল থেকে। 22, 23, 24, 25, 26 5 বছরেই আপনার এরকম ঘুরে 5 বছর বলতে এই 40-এর অধিক ছাগল আছে আমার মাত্র এই বছর। এর আগে আমার তো কমই ছিল। এটা কি পাতা দিছেন? আম পাতা? এটা আম পাতা। আচ্ছা, ওরা কি খায় আসলে এই যে এখন এরা খাচ্ছে? মূলত আপনার এই ফল ফুলের পাতা পোতাই বেশি পছন্দ করে। আচ্ছা আচ্ছা, আরো তো কিছু খাওয়ান নিশ্চয়ই, আমি তো দেখলাম যে ভুসিও হ্যাঁ, দিলেন। কিছু দানাদার দিতে হয়। পুষ্টিগুণ আপনার নাকি ঠিক রাখার খাবারে জন্য। তেমন একটা খরচ হয় না, এটা কিভাবে হয়? মানে আমি আসলে দানাদারটা বেশি পরিমাণ দেই না। আমি আমার ঘাসের জন্য চাষের জমিতে ঘাস আবাদ করছি। আর খাবার নিয়ে বিস্তারিত জানবো দর্শক, তার আগে আমরা একটু পাঠাটা দেখাই। দর্শক, এখানে 40টা ছাগল, একটা পাঠা, আরো খাসি তৈরি হচ্ছে, মানে খাসি বলতে পাঠা তৈরি হচ্ছে, হ্যাঁ, তৈরি হচ্ছে। কিন্তু সেগুলোতে আন্তঃপ্রজনন করা যাবে না, এই ব্যাপারে বিস্তারিত জানবো। তবে একটা যেটা মানে রাজা যেটা, যেটা সেটা রাজা, সম্পর্কে একটু কথা বলি। এটা আমি দেখতে পাচ্ছি তোতাপুরি ক্রস। হ্যাঁ, তোতাপুরি ক্রস। আপনার এখন দেখি যে বেশিরভাগই গ্রামীণ যারা পালে তারা তোতাপুরি ক্রসটাকে বাছাই করে। হ্যাঁ, হ্যাঁ। কেন? এটা আপনার এই ব্রিডের থেকে যে বাচ্চাগুলো আসবে, এটা আপনার মাংসের দিক দিয়ে খুব বেশি হবে। মাংস উৎপাদনে বেশি হবে, কিন্তু আপনি যদি বলেন ব্ল্যাক বেঙ্গল ছাগল, আলাদা দাম আছে নাকি? হ্যাঁ? ওটার অন্যরকম চাহিদা। বলেন তো এই চাহিদাটা সম্পর্কে বলেন। এটা আসলে আমি ব্যাট বেঙ্গল তো ওভাবে আমি শুরুতেই ক্রস দিয়ে শুরু করছি। তো ব্যাট বেঙ্গলের ছাগলগুলো যে এগুলো আপনার এই ছোটখাটো হইলে ওর মাংসের দিক দিয়ে আয় দেয়। আয় দেয়, হ্যাঁ, মানে চাহিদা বেশি না? চাহিদাও বেশি। একদম চাহিদাও তাই। বেশি দামে বিক্রি করা মানে যায়। আমাদের বাংলাদেশে একটা জিনিস আছে দেশি। হ্যাঁ। দেশি যেটা আপনার ব্যাট বেঙ্গল, এটা তো দেশি। আর এটা ক্রস, এটা অনেকে এটা ক্রস একটু অনেক অপকাশ করে। তার মানে দুই ধরনের, মানে আপনি যদি ব্ল্যাক বেঙ্গল করেন সেখানেও লাভ, আপনি যদি মাংস উৎপাদন বেশি করতে চান সেখানেও লাভ। আপনি একটু আমাকে বলেন ভালো ব্রিডারের বৈশিষ্ট্য, মানে আপনি কি দেখা এটাকে আসলে ব্রিডার বানাইছেন? এই যে এখন যে বাটাটা এখানে আপনি দেখতেছেন, এই বাটার বয়স হইতেছে 18 মাস। আচ্ছা, 18 মাস কত বয়স। মাস বয়সী আমরা নির্বাচন করব? এইটা আপনার 10 মাসের থেকেই আপনি এটা ব্রিডিং দিতে পারবে। দিতে পারবো। আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ। তারপরে এটার পিছনের পা কি দেখবো, কি বলে দেখতে হয়? যে এই যে দেখেন অন্য ছাগলের চেয়ে এইটার পা গুলো অনেক মোটা মোটা। আচ্ছা, এই যে ঘাড়ের মাংসটা দেখেন, এই যে এখানে অন্য ছাগলের চেয়ে বড় ছাগলের চেয়ে এইটা বড় অনেক আছে। মোটা। আচ্ছা। তার মানে সুস্বাস্থ্য সুস্বাস্থ্য থাকতে হবে। এবং এটার তো মানে কিছু পরিচর্যাও আছে বলেন? জি, অবশ্যই। কি? এটার জন্য আলাদা কিছু পরিচর্যা আছে, যেমন এটারে আপনার অন্য খাবারের পাশাপাশি এটার আলাদা কিছু খাবার দিতে হয়, যেহেতু এটা ব্রিডিং এর জন্য প্রস্তুত করা হচ্ছে। তো এটার জন্য বুট আছে, কিছু আলাদা ভুসি আছে, এগুলো খাওয়াই এটা যায়। হাইজিন মেইনটেইন করতে হয় না, মানে মুছে দেওয়া বা গোসল করানো, কি কি করতে হয়? এইটাই গরমকালে আমরা 2বার থেকে 3বার আমরা এটা ধোয়াই, পরিষ্কার করি। যেটাকে আপনি ব্রিডার বানাচ্ছেন জি। ভবিষ্যৎ, ওইটা কোথায় এখানে আছে? ভবিষ্যৎ বিটার বলতে এই যে একটা আছে, ধরেন তো এটারে ধরেন। এইটারে মূলত আমার বিডার বানানোর উদ্দেশ্য হইতেছে আপনার খাস আসছে বিডারের চাহিদা বেশি। আচ্ছা, এটা আপনার এই হিন্দুদের পূজার সময়ও চাহিদা আছে, এমনি তো অনেকে নিয়ে এটা জবাই করে খায়। এটা কত বছর, কত মাস বয়স? এটা 8 মাস। 8 মাস বয়স? জি। আচ্ছা, 8 মাস বয়সে আপনি দেখতেছেন এটা হৃষ্টপুষ্ট, কত ওজন হয়েছে কত? এটা কম করে হলেও এখন 12 কেজির উপরে ওজন আছে। এই জন্য আপনি বাছাই করছেন। আচ্ছা, এবার অন্য ছাগল দেখি যেগুলো হচ্ছে এইটা হচ্ছে, এই যে একটা। এইটা একটা ধরেন। আচ্ছা দর্শক, আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে ছাগল দেখানোর জন্য। এটাও 8 মাস যেটা হচ্ছে, বয়সে। এটাও 8 মাস বয়স। এটাও 8 মাস বয়সে। দর্শক, একটু আগে একটা ব্ল্যাক বেঙ্গল কিন্তু 8 মাস বয়সে দেখছেন। এইবার আপনি দেখতেছেন হচ্ছে তোতাপুরি ক্রসের সাথে আবার ব্ল্যাক বেঙ্গল ক্রস। তো সেইটার সাথে এইরকম একটা বাচ্চা পাইছে। বাচ্চা পাওয়ার পর এখন অনেকে বলতে পারেন যে ক্রস তো উচিত না, কিন্তু আসলে গ্রামে যারা তো মানে প্রান্তিক খামারি আছেন তাদের জন্য কিন্তু মানে বিভিন্ন ধরনের ছাগল উৎপাদন করতে হয়, কিছু করার নাই। তো এইরকম একটা বাচ্চা 8 মাসে দেখছেন কত বড় হয়েছে, মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। এটা সম্পর্কে কিছু বলেন তো। এটা আপনার চাইরেন না, না চাইলে এটা বলেন। আমার 8 মাস বয়স হয়েছে। হ্যাঁ, এটা আশা করতেছি আপনার সামনের মাসে এটা হিটে আসবে। কি বলেন? জি, 9 মাসে 10 মাসের মধ্যে হিটে আসবে। কম সময়? 9-10 মাসে হিটে আসবে পরে। এটা তো কিন্তু আমরা সাধারণত ওই সময় হিটটা দেই না। মেয়ে ছাগল? মেয়ে ছাগল এটা। আচ্ছা আচ্ছা, এটা তাহলে কখন আপনার দিতে 1 হবে? বছর পরিপূর্ণ হইলে তাহলে মা হিসাবে উনি আর কি পরিপূর্ণ হবো। আচ্ছা, এই 9 মাসে যারা দেয়, অনেকে তো দেয় দেখি 8 মাসে মানে পেটে হ্যাঁ, বাচ্চা চলে আসে। চলে আসে। এটা কি আমারই ভুল আসছে। কি হয়, সমস্যা কি? এরা বাচ্চাগুলো ভালো হবে না, বাচ্চা ভালো? মায়েরও আপনার শরীর স্বাস্থ্য ভেঙে যাবো।
চাচা আপনি একটু বলেন তো যে ঘর কেন ছাগলের সবসময় উপরেই করতে হবে? উপরে করার কারণ হচ্ছে আপনার যে এই যে ছাগলের যে চেনাটা, এইটার যে দুর্গন্ধটা, এতেই ছাগলের রোগ বৃদ্ধির সৃষ্টি হয়। আর আপনি যখন এইটা উপরে করবেন তখন ওই গন্ধটা অত উপরে উঠবে না, বাতাসে অন্যভাবে পাস করে নিবে গা। তখন আপনার রোগবেলার চিন্তাটা খুবই কম থাকবো, মানে বিশেষ করে রোগবেলা হবেই না। কিন্তু চাচা এই যে আসলে ওখানে একটা অ্যামোনিয়া গ্যাস হয় বুঝছেন, ওই হ্যাঁ, অ্যামোনিয়া গ্যাসটা গ্যাস। উপর দিয়ে চলে যায়, তো এই জন্য একটু উঁচু করে রাখলে পাশ দিয়ে চলে যেতে পারে। কিন্তু ছাগলের খামারে আরো উঁচু করে কিন্তু হ্যাঁ, 4 ফুট 5 5 ফুট ফুট করে। করলে সমস্যা নাই। হ্যাঁ তাহলে আরো ভালো, তাই না? আরো ভালো। চাচা আপনি যে ছাগলগুলো বিক্রি করেন কোন বয়সী ছাগল কোনগুলো বিক্রি করেন? আমার মূলত ছাগলগুলো বিক্রি করি যেগুলো 5 থেকে 6 মাস বয়সী বাচ্চাগুলো বিক্রি করে দিই। আচ্ছা এগুলো বাচ্চা এইবার যা বাচ্চা ছিল অধিকাংশ বিক্রি করা হয়ে গেছে। নতুন যেগুলো বিক্রি করার মতো আছে এগুলো আমার সেটের ভিতরে কিছু আছে, এগুলা 4 মাস 5 মাস পরে নাই এখনো বয়স, 4 মাস 3 মাসের মধ্যে আছে। আচ্ছা তাহলে আমরা ওই সেটটার ভিতরে যাই। হ্যাঁ, অবশ্যই। যে বাচ্চাগুলোর দাম কত, এক একটা বাচ্চার প্রতি কত টাকা খরচ হয় আপনার তৈরি করতে, সেগুলো একটু জানতে চাই, ঠিক আছে? অবশ্যই। তাহলে চলেন চাচা, ওরা খাক, হ্যাঁ চড়ে চড়ে খাক। নে 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 খা, চলেন চাচা, আসেন আসেন। এখানে খুব সুন্দর করে মাচা তৈরি করেছেন এবং আপনার এই ছাগলগুলো দেখে মনে হচ্ছে যে আপনার সেই ইনভেস্টমেন্ট মাত্র 2500 টাকা থেকে কতগুলো ছাগল হয়েছে, মাশাআল্লাহ। আচ্ছা প্রথমেই আমি একটু জানতে চাই যে একটা ছাগলকে আপনি যখন বিক্রি করার উপযোগী 6-7 মাস, সেই সময়টা বড় করতে কি কি খরচ হয়, কোন কোন খাতে কত টাকা খরচ হয়, একটা ধরেন না বিক্রি করার উপযোগী আছে এখানে কোনো? হ্যাঁ, আপনার আশেপাশ দেখাচ্ছি। থেকে দেখা যায়? এই যে খাসার বাচ্চাটা, নিয়ে আসেন এই যে বাচ্চাটা আপনি দেখতে পাচ্ছেন, এটার বয়স হচ্ছে আপনার 6 থেকে 7 মাস। তো এই খাসার বাচ্চাটা এখন আমি বিক্রি করতে চাইলে আপনি যদি ওয়েট পরিমাণ ওজনে বিক্রি করতে যাই তাহলে এটা 7 থেকে 8 কেজি গোস্ত আছে। 8 কেজি গোস্ত হইলে তো 8,000 টাকা এমনিতেই, 1,000 টাকা কেজির উপরে ছাগলের মাংস। আচ্ছা চাচা সবাই কি মানে কাটাকাটি করে নিয়ে যায় এরকম, নাকি বিক্রি করার জন্য না, অপেক্ষা এরা করতে হয়? অনেকে পালার জন্য নেয়। এটা নিয়ে আপনি যদি 6 মাস আরো পালে ওনারা, তাহলে এটা 25,000 টাকা বিক্রি করবে। আমার জায়গার স্বল্পতা, জায়গার স্বল্পতার জন্য আমি এই ছাগলগুলো বিক্রি করে দিতে হচ্ছে। তাহলে এটা আমি যদি আলাদা সেট করি, এটা যদি মোটা তাজাকরণের পদ্ধতিতে আমি আবার নতুন করে করি, তাহলে দেখা যায় এটা অনেক লাভ হবে। আচ্ছা এই যে এই ছাগলটার বয়স কত? এই ছাগলটার বয়স আপনি 4 মাস, এটাও খাসার বাচ্চা। খাসার বাচ্চা। হ্যাঁ। আচ্ছা এখন এইটাকে আমি যদি 8 মাস পর্যন্ত তৈরি করতে চাই একদম জিরো বয়স থেকে, কত টাকা খরচ? গড়ে 10 টাকা দৈনিক খরচ, 5 মাস 2 মাস এমনি দুধ দিয়ে খাই বড় হইতেছে, আর 5 মাস আমার 5 মাস 10 টাকা। হ্যাঁ। তাহলে 5 মাস 10 টাকা হইলে 30 দিনে 300 টাকা মাস। 300 টাকা মাস। হ্যাঁ, 3 পাঁচা 1500। হ্যাঁ 5 মাসে 1500 টাকা খরচ হইতেছে। 1500 টাকা তৈরি করতে লাগতেছে, আর বিক্রি হ্যাঁ। করতেছেন কত? সর্বনিম্ন যদি আপনার এটা বিক্রি করি তাহলে 7 থেকে 8,000 টাকা। মেয়ে ছাগল যেটা, মেয়ে ছাগল। হ্যাঁ পাঠি যেটাকে বলি, সেইটাকে তৈরি করতে এবং সেটা থেকে বাচ্চা আনতে জি। কি কি খরচ হয় একটা ধরেন তো দেখি আমি। একটা মেয়ে দেখি, ছাগল। মেয়ে ছাগল ধরেন, এই যে দেখেন ভালো একটা ধরে রাখেন। এই যে একটা মেয়ে ছাগল, কত বয়সী এটা? এটার বয়স 5-6 মাস। তাহলে এক বছরে মেয়ে ছাগলের পিছনে কত টাকা আনুমানিক ব্যয় হয়? এক বছরে তৈরি আপনার করতে? 3,000 টাকা, 3,500, সর্বোচ্চ 4,000 টাকা। খাওয়া এবং পরিচর্যা সহ, হ্যাঁ, হ্যাঁ, সব। বিল টিল সহ তো বলছেন হ্যাঁ, সব। 3000 টাকা। আচ্ছা এইটা তারপরে বাচ্চা দিবে, এক বছর পরে বাচ্চা দিবে, বছরে কয়টা? প্রথমবার দিব একটা, তারপরে নেক্সট আপনি 2টা করে দিয়ে যাবে। তাহলে প্রথম বছরে মানে আপনি 18 যে এই যে মাস 3000 টাকা খরচ করলেন, এটা কত দিনে তুলে ফেলতে পারবেন এটার বাচ্চাটা? কাছ থেকে আর্ন করবা গেলে আপনি কমসে কম 18 মাস লাগবে। আরেকটা বিষয় একটু জানতে চাই যে যদি ঘাসের জমি না থাকে তাইলে কি পালনটা এতটা লাভজনক হইতো? না না না, হবে না। কারণ ঘাসের জমি যদি আপনার না থাকে, যদি শুধু খড় দিয়ে ছাগল পালন করতে চান, তাহলেও আপনার ওই দানাদার খাদ্যটা আপনার বেশি লাগবে। 8 মাস বয়সী ছাগল কোনটা এখানে ক্রসের? এই যে 8 মাস বয়সী ক্রসের এই একটা এটা না, ওটা তো ব্ল্যাক বেঙ্গল। হ্যাঁ, এটা 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 কত মাস বয়সী? এটা বিক্রি করার উপযোগী এটা না হয়েছে? মা, এটা মা। মা ছাগল। এটা বিক্রি করার উপযোগী হয়েছে? এটাও মা ছাগল। মা ছাগল না, মানে 8 মাস বয়সী হয়েছে? না বেশি, এটা 2 বছরের কাছাকাছি, 2 18 বছরের মাসের কাছাকাছি। আচ্ছা এগুলা কেমন দামে বিক্রি করেন? এগুলা আমি মূলত মা ছাগল বিক্রি করি না। আচ্ছা মা তো করেন। মা আমি বিক্রি করি না, আমি যেগুলা বিক্রি করি শুধু খাসার বাচ্চাগুলো। এটা 8 মাস বয়স হইলে ওটা ম্যাক্সিমাম আপনার 7-8 টাকা দাম। 7-8 হাজার, 8,000 8 মাস। আচ্ছা এবার বলেন রোগবালাই সম্পর্কে। এখানে তো আপনি এত সুন্দর একটা ঘর করছেন, চারদিক থেকে আমি দেখতেছি খোলা, দর্শক। খোলা, খোলা। তাহলে বৃষ্টি আসলে কি হয়? বৃষ্টি আসলে একটু পানি আসে, গরমের সময় বৃষ্টি আসলে ভিজলেও সমস্যা হয় না, সামান্য ভিজে শুকায় যায়? হ্যাঁ, শুকাই যায়। কিন্তু যখন বর্ষার সিজন বেশি থাকে তখন আর কিছু শীতকালীন সময় পর্দা খোলাই দিই, যে পর্দা থাকে পর্দাগুলো ফালাই দিই, ওর ভিতরে গরম থাকার জন্য 200 ওয়াটের বাল্ব জ্বালাই দিই। এই বাল্ব জ্বালাইলে ঘর উষ্ণ থাকে, গরম থাকে।
তখন আর কোনো সমস্যা হয় না। এমনিতে ছাগলের রোগ বলতে আমার ফার্মের বয়সে আর কি এই ঠান্ডাজনিত রোগটাই আমার কাছে একটু বেশি। মানে বর্ষাকালেও একটু ঠান্ডা লাগে, শীতকালেও ঠান্ডা লাগে। আচ্ছা, এই যে বাচ্চাগুলা, এগুলা যদি আপনি এই ঠান্ডা লাগে তাহলে নাক দিয়ে পানি ভরবো, খাওয়া দাওয়ার অরুচি হয়ে যাবো। একটু বলেন তো ভ্যাকসিন কেমনে দেন? ভ্যাকসিন আমার হাসপাতাল থেকে ডাক্তার আসে ওরা নিজেরাই করে দিয়ে থেকে যায় 4 মাস অন্তর অন্তর। যদিও মাঝে মাঝে সে ভ্যাকসিনের শর্ট পড়ে, কিন্তু 6 মাসের অতিক্রম করতে দিই না, আমি ভ্যাকসিন সংগ্রহ করে আসি, ভ্যাকসিন দিয়ে দিই বছরে 2 বার। এখানে অনেকে আছে পিপিআর ভ্যাকসিনটা যখন দেওয়ার পরে ওরা হচ্ছে মানে কিনে পলিথিনে করে নিয়ে আসে। পিপিআর না। কিন্তু একটা জীবন্ত ভ্যাকসিন, তো এটা পলিথিনে করে নিয়ে আসলে মরে যাওয়ার সম্ভাবনা আছে। তাই অবশ্যই দক্ষ মানুষকে, যেমন উনি কিন্তু ডাক্তারের মাধ্যমে দিচ্ছে, তার মানে ডাক্তার নিশ্চয়ই ফ্রিজিং ভ্যানে করে কারে করে নিয়ে আসে, তাই না? ভ্যাকসিনগুলো জি। ফ্রিজিং করে নিয়ে আসে না? ফ্রিজিং করে নিয়ে আসে এবং প্রথমে আমার ফার্মে আসে। আচ্ছা, আমার ফার্মে আসে, আমার ফার্মের সমস্ত ছাগলগুলোর ভ্যাকসিনেশন করার পরে আর আশেপাশে যে ছাগলগুলো আছে আমি ওনাদের দায়িত্ব নিয়ে এসে ভ্যাকসিন করাই, এইভাবে সচেতন করি যে এটা করলে ছাগলের রোগ বেলাই হবে না। এতে তো খুব বেশি টাকা খরচ হয় না। না, ওনারা 20 টাকা দিলেই খুশি একটা ছাগল প্রতি। আর আমার এখান থেকে ওরা নামমাত্র কিছু পয়সা নেয়, আওয়াজ আর গাড়ি ভাড়া না আর কি। শেষ প্রশ্ন আপনার কাছে, যে কোন বিষয়গুলো না থাকলে ছাগল পালন করা উচিত না? ছাগল পালতে গেলে আপনার একটা সুন্দর শুকনো জায়গা লাগবে। আন্তঃপ্রজনন এটা করলে আপনার ওই যে বাচ্চা বিকলাঙ্গ হবে, বাচ্চা দুর্বল হবে, উঁচু লাগবে মাচা, মানে সব দিক দিয়ে এটা সমস্যা হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেন নাই, বলেন তো কি? ঘাস, এটা তো মূল খাদ্য, এটা তো আপনার লাগবে। আপনি ঘাসের জমি লাগবে, হ্যাঁ, এবং যাতে আপনি 12 মাস ঘাস আনতে পারেন এইরকম ধরনের একটা জমি আপনি সিলেক্ট করতে দারুণ হবে। দারুণ। হ্যাঁ, ঠিক আছে চাচা, তাহলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনিও ভালো থাকেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। দর্শক, এই ছিল দীপ্ত কৃষির আজকের আয়োজন। আজকে সফলতার গল্পটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। একটা বিষয় হচ্ছে, আপনি খুব অল্প টাকা পুঁজি নিয়ে অল্প পরিসরে কিন্তু ছাগল পালন করে চাচার মতো ভাগ্য বদল করতে পারেন। কি কি লাগবে এক্ষেত্রে? একটা উন্নত মাচা, খুব সুন্দর একটা বাসস্থান, খুব সুন্দর খোলামেলা একটা পরিবেশ এবং একটা ভালো ছাগল, ভালো একটা পাঠা নির্বাচন। এই বিষয়গুলো মোটামুটি মাথায় রাখলে সফলতা আপনার জীবনে আসবে। দর্শক, আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি দীপ্ত কৃষির প্রতিবেদন থেকে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত।